আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 4.2 এর ১ নাম্বার এবং ২ নাম্বার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, আমাদের ১ নাম্বার অঙ্কে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো ঘন নির্ণয় করার জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেটা হচ্ছে, আমরা জানি যে a প্লাস b এটার হোল কিউব, মানে a প্লাস b তার হোল কিউব এরকম যদি থাকে, আমরা সূত্র জানি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস হচ্ছে 3a b স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। আবার যদি এই ফরম্যাটে থাকে যে a মাইনাস b তার হোল কিউব, তাহলে আমরা সূত্র জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এরকম তো সূত্র জানি, তাই না? তো এই সূত্রগুলো এখানে ব্যবহার করতে হবে। যদি আমরা a প্লাস b এই ফরম্যাটে দেখি, তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি a মাইনাস b তার হোল কিউব এরকম এই ফরম্যাটে দেখি, তাহলে এই সূত্রটা এখানে ব্যবহার করব। ঠিক আছে? তো দেখো, আমাদের ১ নম্বর অঙ্ক, আমাদের কি বলা আছে ১ নম্বর অঙ্কে 3x প্লাস y এটার ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে? ১ এর ক। তো এখানে কি বলা আছে, 3x প্লাস হচ্ছে y, এটা হচ্ছে ঘন। ঘন ঘন মানে কি? ঘন মানে কিউব, অর্থাৎ এটার উপরে কিউব বসাই দিতে হবে। ঠিক আছে? আর আমরা এখানে কি করব, আমরা a অংশ যেটা আছে এটাকে আমরা a ধরবো, এবং a অংশ যেটা আছে এটাকে আমরা b ধরবো। ঠিক আছে? যদি এটাকে a এবং এটাকে b ধরি, তাহলে এটাকে আমরা কি ধরতেছি, এটাকে আমরা a ধরতেছি। ঠিক আছে? এই অংশটা a এবং এই অংশটাকে b কল্পনা করতেছি। তাহলে আমরা লিখতে পারি এরকম যে, সূত্র অনুযায়ী এ কিউব, মানে এই সূত্রটা তো ব্যবহার করবো, তাই না? তো এ কিউব অর্থাৎ 3x তার কিউব প্লাস 3a স্কোয়ার, এ বলতে কোনটা, এই যে 3x, তার মানে 3x তার হচ্ছে স্কোয়ার ইন্টু বি, বি বলতে y, প্লাস 3a, এ বলতে হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু 3x ইন্টু হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে y স্কোয়ার, প্লাস বি কিউব, বি কিউব বলতে এই যে y যেটা আছে এটার উপরে আমরা কিউব করবো। তো এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, যা আসবে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর 3 এর উপর কিউব মানে হচ্ছে 27x কিউব প্লাস এখানে 3x তার স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3 তার উপর স্কোয়ার মানে হচ্ছে 9 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, প্লাস হচ্ছে 3 3 কত, 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো এখানে আরো এই যে 3 এবং 9 গুণ করতে হবে, তাহলে 27x কিউব প্লাস 3 নং 27, অর্থাৎ 27x স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 9x স্কোয়ার, সরি 9x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক ছিল, এবং যা আসবে ক্যালকুলেশন করে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক গেল। আমরা যদি পরের অঙ্ক অর্থাৎ খ নম্বর অঙ্কে যাই, খ নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, যে যদি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটার হচ্ছে আমাদের ঘন নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয় করতে হবে। তার মানে কি, এটার উপরে আমরা কিউব করে দিব। কিউব করে আমরা কি করব, আমরা এই অংশ যেটা আছে এটাকে আমরা এ ধরবো, এবং মানে এই অংশটাকে আমরা এ ধরবো এবং এই অংশটাকে আমরা বি ধরবো। ঠিক আছে? তো যদি বি ধরি, আগের মতোই একইভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে আমরা জানতাম সূত্র অনুযায়ী এ প্লাস বি তার হোল কিউব, এর সূত্র হচ্ছে এ কিউব, অর্থাৎ এ বলতে এখানে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের উপরে হচ্ছে আমাদের কিউব করতে হবে, প্লাস সূত্র অনুযায়ী 3a স্কোয়ার বি, সূত্র অনুযায়ী 3a স্কোয়ার বি, অর্থাৎ 3 ইন্টু এ স্কোয়ার বলতে কোনটা, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার তো আগে থেকে ছিল, এখানে যেহেতু এ স্কোয়ার, তার মানে এই এক্স স্কোয়ারকে এ ধরতেছি, তার মানে এক্স স্কোয়ার এর উপরে আবারও স্কোয়ার আসবে, অর্থাৎ এর উপরে আরো একটা স্কোয়ার ইন্টু হচ্ছে বি, বি বলতে ওয়াই, প্লাস 3 ইন্টু 3a বি স্কোয়ার, তার মানে কি এ বলতে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার বসালাম, আর বি, বি বলতে ওয়াই, তার মানে ওয়াই এর উপরে স্কোয়ার, প্লাস বি কিউব, বি কিউব বলতে ওয়াই তার কিউব। তার মানে এখানে 3 এবং 2 গুণ করলে কত হবে, 6 হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3
এক্স এই 2 এবং 2 গুণ করলে কত হবে? 4 হবে। তার মানে 3x⁴y প্লাস 3x² y² ঠিক আছে? তো ক্যালকুলেশন করে আমরা এটাই পাচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক ছিল। আমরা পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কে যাচ্ছি। তো আমরা যদি পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কে যাই, তো দেখো আমাদের পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কে কি বলা আছে যে 5p প্লাস হচ্ছে 2q এটা হচ্ছে ঘন নির্ণয় করতে হবে। তার মানে গ নম্বর অঙ্ক 5p প্লাস হচ্ছে 2q এটার ঘন মানে কি এটার উপরে কিউব করে দিব। আর কোন অংশটাকে কি ধরবো? এই যে এখানে যে অংশটা আছে এটাকে আমরা এ কল্পনা করব আর এই অংশটাকে আমরা বি কল্পনা করব। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ কিউব অর্থাৎ 5p তার কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে 5p তার উপরে স্কোয়ার ইন্টু ইন্টু হচ্ছে 2q প্লাস 3 3ab স্কোয়ার। এ বলতে এটা অর্থাৎ 5q ইন্টু হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে 2q তার হচ্ছে স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে বি কিউব। বি কিউব বলতে 2q তার উপরে স্কোয়ার। স্কোয়ার না সরি কিউব। তো এই অংশটাকে আমি হচ্ছে আবারও মানে সূত্রটা উপরে লিখে দিচ্ছি। ঠিক আছে? এই সূত্রটা তো এটা হচ্ছে আমাদের সেই সূত্র যেটা আমি আরেকবারও লিখে দিলাম এখানে। ঠিক আছে? মানে এই যে প্রথমে যে সূত্রটা লিখছিলাম আরেকবার লিখে দিলাম। তো যাই হোক, পরে আসি। পরে 5 কিউব। 5 কিউব মানে হচ্ছে 125 পি কিউব প্লাস 3 ইন্টু হচ্ছে 5p তার স্কোয়ার মানে 25 তার হচ্ছে পি স্কোয়ার ইন্টু এখানে 2q ছিল সেই 2qটা গুণ অবস্থায় রাখলাম। ঠিক আছে? মানে এই শুধু স্কোয়ারের কাজটা আগে করলাম প্লাস 3 ইন্টু 5p 5p না 5q ইন্টু হচ্ছে সরি এখানে তো 5p হবে তাই না? এখানে মিস্টেক, এখানে 5p হবে। এখানে হচ্ছে আমাদের কি হবে? এখানে 5p হবে। 5p আর এখানে 2q তার স্কোয়ার ছিল তার মানে হচ্ছে 4q স্কোয়ার প্লাস আর 2q তার কিউব মানে হচ্ছে 8q কিউব। ঠিক আছে? তো এরপরে আমরা ক্যালকুলেশন করি বাকি যেটুকু আছে অর্থাৎ 125p কিউব প্লাস 3 গুণ 25 25 গুণ 2 কত হয়? 50 হয়। 50 গুণ 3 মানে 150 পি স্কোয়ার কিউব প্লাস 4 5 20 তিন 3 গুণ 20 কত হয়? 60 পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 8 কিউ কিউব। ঠিক আছে? তো ক্যালকুলেশন করে আমরা এটাই পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ নম্বর ছিল। আমরা পরের অঙ্ক যাচ্ছি অর্থাৎ ঘ নম্বর অঙ্কে। ঘ নম্বর অঙ্ক যেটা সেটাতে কি বলা আছে দেখি। ঘ নম্বর অঙ্ক এখানে বলা আছে যে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটার ঘন নির্ণয় করতে হবে। এ স্কোয়ার বি
প্লাস হচ্ছে সি স্কোয়ার জি, এটার ঘন নির্ণয় করতে হবে, মানে হচ্ছে এটার কিউব করে দিব। আর এই অংশটাকে আমরা কি করবো, এই অংশটাকে আমরা এ ধরবো, এই অংশটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। তো তাহলে সূত্র অনুযায়ী আবারও একই সূত্র ব্যবহার করব, যে এ কিউব, তার মানে প্রথমটার উপরে কিউব হয়ে গেল। তো প্রথমটার উপরে যদি আমরা কিউব করি, এ স্কোয়ার বি, তার উপরে হচ্ছে আমরা কিউব করব প্লাস 3 × a স্কোয়ার। এ স্কোয়ার বলতে এই অংশটা স্কোয়ার করে দিব, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার বি, তার উপরে হচ্ছে আমরা স্কোয়ার করব, ইন্টু হচ্ছে 3 a স্কোয়ার বি, তার মানে এই অংশটা যেহেতু আমরা বি ধরছি, তার মানে হচ্ছে সি স্কোয়ার জি প্লাস 3ab স্কোয়ার। এ বলতে হচ্ছে এই অংশটা। তো তাহলে ইন্টু এ স্কোয়ার বি ইন্টু সি স্কোয়ার জি, এটার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি কিউব বলতে আমাদের হচ্ছে এখানে সি স্কোয়ার জি, তো সেই সি স্কোয়ার জি, তার উপরে হচ্ছে আমাদের কিউব। ওকে, তো এখন ক্যালকুলেশন করি আমরা। 3 × 2 কত হয়, 6 হয়। তার মানে a টু দি পাওয়ার 6 আর বি তার কিউব। বি এর উপরে কিছু নেই, মানে কি 1 আছে, এবং 1 এবং 3 গুণ করলে কি হবে, 3 হবে। তো বি কিউব, ওকে, প্লাস 3 ইন্টু এই 2 এবং এই 2 গুণ করলে কত হবে, 4 হবে। তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এই বি এর উপরে কিছু নেই, মানে 1 আছে, 1 এবং 2 গুণ করলে 2, তার মানে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার জি প্লাস হচ্ছে 3 a স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 জি স্কোয়ার, এরকম। 2 এবং 2 গুণ করলে কত হবে, 4, এবং 2 এবং 1 গুণ করলে কত হবে, 2, ঠিক আছে। প্লাস 2 এবং 3 গুণ করলে কত হবে, 6, তার মানে সি টু দি পাওয়ার 6 ইন্টু জি কিউব। ওকে, তো এরকম আসে, আমাদের ক্যালকুলেশন করলে তো এরকমই আসে, তাই না। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো, এবার হচ্ছে আমাদের নম্বর অঙ্ক। নম্বর অঙ্ক কোনটা, আমাদের নম্বর অঙ্ক হচ্ছে 6p - 7, তার হচ্ছে ঘন নির্ণয় করতে হবে, অর্থাৎ নম্বর অঙ্ক। এখানে কি বলা আছে, 6p - 7, এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয় করতে হবে। অর্থাৎ তার উপরে আমরা কি করব, আমরা হচ্ছে তার উপরে কিউব বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি, উম, আমরা এই অংশটাকে এ চিন্তা করবো, আর এই অংশটাকে আমরা বি চিন্তা করবো, ঠিক আছে। তো তাহলে সূত্র অনুযায়ী এখানে কি করবো, এটাকে আমরা a - b, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তো সূত্র অনুযায়ী a কিউব, অর্থাৎ 6p, তার হচ্ছে কিউব মাইনাস 3 × a স্কোয়ার বলতে কোনটা, 6p, তার হচ্ছে স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে আমাদের 7, তার মানে 7 গুণ অবস্থায়, প্লাস 3ab স্কোয়ার, এ বলতে 6p ইন্টু 6p ইন্টু বি স্কোয়ার বলতে 7, তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব বলতে 7, তার উপরে আমরা কি করব, কিউব করব। তাহলে একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত আসে আমরা দেখি। 6 এর উপরে যদি আমরা কিউব করি, তাহলে আমাদের আসে হচ্ছে 216 পি কিউব মাইনাস 3 গুণ, আচ্ছা একবারে না করে 3 গুণ 36 পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 গুণ 6 পি গুণ হচ্ছে 49 মাইনাস 7-এর উপরে কিউব করলে আমাদের আসে হচ্ছে 343, ঠিক আছে। 7-এর উপরে কিউব করলে আমাদের আসে হচ্ছে 343। তো বাকি ক্যালকুলেশন যা আছে সেটা যদি করে ফেলি পরের লাইনে, তাহলে আমাদের কত আসে, 3 গুণ 36 গুণ হচ্ছে 7 করলে আসে হচ্ছে 756 পি স্কোয়ার প্লাস 3 গুণ 6 গুণ 49, তার মানে আসে হচ্ছে আমাদের 882, মানে 882 পি মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে 343, এরকম, তাই না। তো এটা হচ্ছে কি, আমাদের ক্যালকুলেশন করে যা পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 216 পি কিউব মাইনাস হচ্ছে 756 পি স্কোয়ার প্লাস 882 পি মাইনাস 343, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা আমাদের পরের অঙ্কে যদি যাই, পরের অঙ্কটা হচ্ছে আমাদের
ছ নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্ক আমাদের কি বলা আছে দেখি, যে এ এক্স মাইনাস বি ওয়াই এটার সমাধান করতে হবে, তাই তো? আচ্ছা, 6 নম্বর অঙ্ক চ। তো এখানে আছে কি আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই, এটাকেও এই একই সূত্রে অ্যাপ্লাই করব, এই একই সূত্রে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ঘন নির্ণয় করতে হবে, মানে কি এর উপরে কিউব করে দিব, ঠিক আছে? তো নিচে করি, যাই হোক এখানে থাকুক। তো এটা হচ্ছে আমাদের প্রথমটাকে আমরা কি করবো, এটাকে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, ঠিক আছে? তো যদি ধরি এবং এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে এ কিউব, অর্থাৎ এ এক্স, এটার উপর আমাদের কি করতে হবে, কিউব, মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বলতে এ এক্স, এটার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার, ইন্টু বি, বি বলতে বি ওয়াই, প্লাস হচ্ছে 3 ax ইন্টু বি স্কোয়ার বলতে বি ওয়াই, এই পুরো জিনিসটার উপরে স্কোয়ার, মাইনাস বি কিউব বলতে এখানে বি ওয়াই যেটা আছে এই পুরো জিনিসটার উপরে আমাদের কিউব আসবে। তাহলে আমরা লিখতে পারি এ কিউব এক্স মাইনাস 3 a স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে বি ওয়াই, প্লাস এখানে আসে হচ্ছে 3 ax, আর এটা ক্যালকুলেশন করলে কত, বি এর উপর পাওয়ার অন মানে হচ্ছে বি স্কোয়ার, ইন্টু ওয়াই এর উপর পাওয়ার অন মানে অন গুণ 2, তার মানে ওয়াই স্কোয়ার, মাইনাস বি কিউব ওয়াই কিউব, এরকম, তাই না? তো ক্যালকুলেশন করে যা আসতেছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, অ্যান্সারটা আসতেছে হচ্ছে এ কিউব, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এ কিউব, এই কিউবটা তো এ এবং এক্স দুইটার উপরে আছে, তার মানে এখানে আরেকটা কিউব আসবে, অর্থাৎ এ কিউব এক্স কিউব মাইনাস 3 a স্কোয়ার, এক্স বি ওয়াই, আবারও মিস্টেক হয়েছে এখানে, তো এ এক্স দুইটার উপরে স্কোয়ার, তার মানে এখানেও স্কোয়ার আসবে, তাই না? তো এ স্কোয়ার এক্স স্কোয়ার দুইটার উপরে স্কোয়ার হবে, বি ওয়াই প্লাস 3 ax বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব, ঠিক আছে? মানে এখানে দুই জায়গায় আমি এক্স এর উপরে এখানে কিউব দিয়ে নিই, এখানে স্কোয়ার দিয়ে নিই, পুরো জিনিসটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তো পুরো দুইটার উপরে স্কোয়ার আসবে, ঠিক আছে? এখানে যেহেতু পুরো দুইটা জিনিসের উপরে স্কোয়ার কিউব আছে, তো দুইটা জিনিসের উপরে আমাদের কিউব আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 6 নম্বর ছিল। আমরা যদি পরের অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্কে যাই। পরের অঙ্ক আমাদের 6 নম্বর অঙ্কে কি বলছে, যে 2p তার স্কোয়ার মাইনাস 3r তার স্কোয়ার, এই জিনিসটার আমাদের ঘন নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 6 নম্বর অঙ্ক, 2p, তার হচ্ছে স্কোয়ার মাইনাস 3r তার হচ্ছে স্কোয়ার, এটার ঘন নির্ণয় করতে হবে, মানে এটার উপরে কিউব, অর্থাৎ আমরা লিখতে পারি যে সূত্র অনুযায়ী a মাইনাস বি তার কিউব, অর্থাৎ এ কিউব, এ বলতে এই জিনিসটাকে আমরা এ ধরবো এবং এই জিনিসটাকে আমরা বি ধরবো, ঠিক আছে? তো 2p তার স্কোয়ার তো আগে থেকে ছিল, এই জিনিসটার উপরে একটা কিউব, মাইনাস সূত্র অনুযায়ী 3 a স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু এ স্কোয়ার বলতে 2p স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার ইন্টু বি, বি বলতে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ 3r স্কোয়ার প্লাস 3 ইন্টু এ বলতে হচ্ছে এটা, অর্থাৎ 2p স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বলতে 3r স্কোয়ার, তার উপরে হচ্ছে আমাদের আর একটা স্কোয়ার আসবে, মাইনাস বি কিউব বলতে আমি যেহেতু পাশে জায়গা নেই তাই আমি নিচে লিখতেছি, ঠিক আছে? তো বি কিউব বলতে হচ্ছে, বি বলতে এখানে 3r স্কোয়ার
তার মানে 3r² এই জিনিসটার উপরে হচ্ছে আমাদের কিউব আসবে, তাই তো? তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 2 তার উপরে কিউব মানে হচ্ছে 8, এই 2 এবং 3 গুণ হলে কত হবে? 6 হবে, মাইনাস 3 গুণ হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, ইনটু হচ্ছে p⁴ ইনটু হচ্ছে 3r² প্লাস 2 গুণ 3, 3 দুগুণ কত? 6 p²। আর এখানে কত? এখানে হচ্ছে 2 3 এর উপর স্কয়ার মানে কত আসবে? 9 ইনটু আর 2 এবং 2 গুণ করলে কত হবে? 4, মাইনাস এখানে কিউব মানে 3 এর উপরে কিউব মানে কত? 27 ইনটু আর স্কয়ার এর উপরে আবার কিউব মানে কি 2 এবং 3 গুণ হবে, তার মানে হচ্ছে r⁶ এরকম আসে। ঠিক আছে? তো এখানে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, 8p তার টু দি পাওয়ার মানে 8p⁶ মাইনাস 3 এবং 4 গুণ করে কত হয়? 3 4 12, 12 গুণ 3, 3 12 36 p⁴ আর স্কয়ার প্লাস 6 গুণ 9, 6 9 54 p² r⁴ মাইনাস 27 27 r⁶। ঠিক আছে? ক্যালকুলেশন করলে আমাদের এটা আসতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 8p⁶ মাইনাস 36 আর 36 p⁴ r² প্লাস 54 p² r⁴ মাইনাস হচ্ছে 27 r⁶। ওকে, এটা হচ্ছে আমাদের এখানকার মানে 6 নম্বরের অ্যান্সার। আমরা পরের অঙ্ক বর্গজোড় নম্বর আমি এই পাশে করতেছি, এখানে করতেছি যেহেতু এখানে জায়গা আছে। আচ্ছা, নিচেই করি। তো পরের অঙ্ক হচ্ছে আমাদের বর্গজোড় নম্বর অঙ্ক। বর্গজোড় নম্বর অঙ্কে বলা আছে x³ অর্থাৎ বর্গজোড় নম্বর অঙ্ক x³ প্লাস 2, এটা হচ্ছে ঘন ঘন নির্ণয় করতে হবে। তার মানে প্রথম অংশটিকে আমরা a, পরের অংশটিকে আমরা b কল্পনা করব। তার মানে আমরা লিখতে পারি এরকম যে x³ সূত্র অনুযায়ী a প্লাস b তার হোল কিউব। তার মানে হচ্ছে a³ সূত্র অনুযায়ী এই যে এই সূত্রটা, এখানে একটা কিউব আসবে, আসে নাই, এখানে একটা কিউব আসবে, এখানে একটা b³ আসবে। ঠিক আছে? উপরে তো ঠিক আছে। তো যাই হোক, সূত্রের এই অংশটুকু কপি হয় নাই। সূত্র অনুযায়ী a³ তার মানে এই জিনিসটাকে যেহেতু আমরা a ধরতেছি, তার মানে এই পুরো জিনিসটার উপরে কিউব প্লাস 3a²b। a² বলতে এই x³ তার উপরে হচ্ছে আবার স্কয়ার ইনটু বি, বি বলতে 2 প্লাস 3a, এ বলতে হচ্ছে x³ ইনটু বি, বি স্কয়ার বলতে 2 তার উপরে স্কয়ার প্লাস বি কিউব বলতে আমাদের হচ্ছে এখানে 2 তার উপরে হচ্ছে কিউব। তো যদি ক্যালকুলেশন করি 3 গুণ 3 কত হবে? 3 গুণ 3 9 হয়, অর্থাৎ x⁹ প্লাস 3, 3 গুণ 2 6 মানে হচ্ছে x⁶ গুণ হচ্ছে 2 প্লাস হচ্ছে 3x³ ইনটু হচ্ছে 2 স্কয়ার মানে কত? 4 প্লাস হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8। তার মানে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে x⁹ প্লাস হচ্ছে 3 দুগুণে 6 x⁶ প্লাস 3 4 12 x³ প্লাস হচ্ছে 8। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কত নম্বর ছিল? বর্গজোড় নম্বর। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। আহ নিচে করতেছি আমি, এপাশেই করলাম এবার। 6 নম্বর অঙ্ক।
6 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে যে 2m প্লাস 3n মাইনাস 5p এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এটা মনে হচ্ছে একটু বড় ক্যালকুলেশন, তো এখানে না করে আমি হচ্ছে নিচেই করি। ঠিক আছে, এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের মধ্যে কি বলা আছে 2m প্লাস 3n মাইনাস 5p তার হচ্ছে কিউব করতে হবে। তার মানে উম, তার মানে আমরা লিখতে পারি এরকম যে আমরা এবার এই অংশটাকে এ এবং এই অংশটাকে বি কল্পনা করব। ঠিক আছে, তো তাহলে 2m 2m প্লাস 3n এই পুরো অংশটাকে আমরা এ কল্পনা করতেছি। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি আহ সূত্র অনুযায়ী যে আমাদের a মাইনাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তো সেই সূত্র অনুযায়ী এই অংশটিকে যেহেতু পুরো অংশটিকে a কল্পনা করতেছি, এটাকে বি কল্পনা করতেছি, তাহলে a কিউব, তার মানে এই এই অংশটার কিউব আসবে। ঠিক আছে, মাইনাস 3a স্কোয়ার, a স্কোয়ার বলতে এইটাকে এ ধরতেছি, তার মানে এটার উপর স্কোয়ার, অর্থাৎ 2m প্লাস 3n তার উপর স্কোয়ার ইন্টু বি, বি বলতে 5p প্লাস 3 ইন্টু এ বলতে হচ্ছে এই অংশটা, অর্থাৎ 2m প্লাস 3n ইন্টু হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 5p তার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার আসবে, প্লাস বি কিউব, বি কিউব বলতে এই 5p তার উপরে হচ্ছে কিউব। ঠিক আছে, তো এরপরে এই সূত্র অনুযায়ী আবার এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র বসবে, অর্থাৎ এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব ইজ ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ 2m তার হচ্ছে কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার, তার মানে এই 2m তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু বি, বি বলতে 3n প্লাস 3 ইন্টু এ, 3 ইন্টু এ বলতে হচ্ছে আমাদের 2m ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে হচ্ছে 3n তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, বি কিউব বলতে 3n তার হচ্ছে কিউব প্লাস, প্লাস না সরি এখানে মাইনাস, তো মাইনাস এটাকে আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, মানে আমরা জানি যে সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এই অংশটাকে এ, এই অংশটাকে আমরা বি কল্পনা করব। তার মানে 3 তো 3 মতোই থাকবে, মনে করো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই অংশটার ক্যালকুলেশন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর করব। ঠিক আছে, তো সূত্র অনুযায়ী a স্কোয়ার মানে 2m তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 2m ইন্টু বি বলতে হচ্ছে আমাদের 3n। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের বি কিউব বলতে এই সরি বি স্কোয়ার বলতে 3n তার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে এর সাথে আরো গুণ অবস্থায় ছিল আমাদের, গুণ অবস্থায় ছিল কি ছিল এখানে 5p গুণ অবস্থায় ছিল, তো সেই 5p ওকে প্লাস হচ্ছে 3 ইন্টু 2m প্লাস হচ্ছে 3n এর সাথে ঘন অবস্থা হচ্ছে 5p তার স্কোয়ার মানে 25p স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে কত 5p তার কিউব, অর্থাৎ হচ্ছে 5 এর উপর কিউব করলে
দেখবা আসে 125 পি কিউব এরকম, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা যদি আমরা আবার মানে যে বাকি যা আছে সেটুকু করি, তাহলে 2m তার কিউব মানে হচ্ছে 8m কিউব প্লাস 3 ইন্টু 2m তার স্কোয়ার মানে 4m স্কোয়ার ইন্টু 3n প্লাস 3 দুগুণে কত 6m ইন্টু হচ্ছে 3 তিরিকে 9 n স্কোয়ার প্লাস 27n কিউব প্লাস সরি এখানে মাইনাস, ঠিক আছে? মাইনাস হচ্ছে 3 গুণ 5 এই অংশটুকু আগে করি। 3 5 কত 15, তার মানে 15 পি 15p আর এই ভেতরে আছে কত ভেতরের অংশে 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 চারে 12mn প্লাস হচ্ছে 9n স্কোয়ার, ঠিক আছে? প্লাস প্লাস হচ্ছে এখানে কত আসে 25 গুণ 3 আগে এই অংশটা করি 75 পি স্কোয়ার ইন্টু গুণ অবস্থায় আর 2m প্লাস হচ্ছে 3n 2m প্লাস হচ্ছে 3n এটা গুণ অবস্থায় আসলে প্লাস 125 পি কিউব, ঠিক আছে? তো এর পরের লাইনে আবারও বাকি যা ক্যালকুলেশন আছে সেটা যদি আমরা করি তাহলে কত আসে 8m কিউব এটা তো এটার মতোই থাকলো প্লাস 3 চারে 12 গুণ 3 3 বারং 36 36 m স্কোয়ার n প্লাস 6 গুণ 9 6 গুণ 9 6 গুণ 9 হচ্ছে 54 5 4 54 m n স্কোয়ার প্লাস 27n কিউব মাইনাস মাইনাস হচ্ছে 15p, তাই তো 15p তার মানে 15pটা যদি এর সাথে গুণ হয় 4 15 কত 60p m স্কোয়ার প্লাস এবং মাইনাস পরেরটা এই প্লাস এই মাইনাস এবং এই প্লাস গুণ হলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 12 গুণ হচ্ছে আমাদের 15, তার মানে 180 আসে এখানে 180 m n p। আবার এই মাইনাস এবং এই প্লাসে আমাদের 15 গুণ হচ্ছে 9, 15 গুণ 9 এটা করলে আসে হচ্ছে আমাদের 135 পি এটা হচ্ছে আমাদের n, তাই তো? তাহলে পি n স্কোয়ার প্লাস 75 গুণ 2 মানে 150 পি স্কোয়ার m এটা হচ্ছে আমাদের m, ওকে? প্লাস 75 গুণ 3 মানে হচ্ছে 225 পি স্কোয়ার 225 পি স্কোয়ার n প্লাস হচ্ছে 125 পি কিউব, ঠিক আছে? যা আসলে ক্যালকুলেশন করে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখতে হবে এর ভিতরে কোনো কিছু আবার কাটাকাটি যায় কিনা, ঠিক আছে? এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে কত 8m কিউব প্লাস হচ্ছে এখানে তোমাদের বইয়ে যেভাবে অ্যান্সার লেখা সেটা হচ্ছে 8m কিউব প্লাস 27m n কিউব তারপর হচ্ছে প্লাস 125 পি কিউব, তার মানে এই অংশটা আগে লিখছে। তারপরে হচ্ছে 36 m স্কোয়ার n এটা মাইনাস 60 m স্কোয়ার p এভাবে লেখা যায়, m স্কোয়ার আগে লেখা p পরে লেখা একই তো কথা, তাই না? গুণ অবস্থায় তারপরে হচ্ছে 54m n স্কোয়ার এই যে এটা প্লাস 150 m p স্কোয়ার এটা তারপর হচ্ছে 100 মাইনাস 135 n স্কোয়ার পি মাইনাস 135 n স্কোয়ার পি তারপর প্লাস 225 পি স্কোয়ার n এটা তারপর হচ্ছে মাইনাস 180 m n p এটা, ওকে? তার মানে আমাদের ক্যালকুলেশন সব ঠিক আছে। যেহেতু একটু বড় ক্যালকুলেশন মানে একটু কয়েকবার সূত্র বসাতে হবে, তো সেহেতু একটু মানে নিজেরা একটু সতর্কতার সাথে করবো, যেহেতু এখানে একটু মানে একটু বেশি ক্যালকুলেশন করতে হয়, তাই এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো
এটা হচ্ছে আমাদের ৬ নম্বর ছিল। আমরা আমাদের পরের অঙ্ক নম্বর অঙ্কে যাই। আমাদের পরের অঙ্ক নম্বর অঙ্কে কি বলা আছে, এটাও একটু বড় ক্যালকুলেশন হবে। ঠিক আছে? তো আগেরটা যেভাবে করলাম ওইভাবেই করবা। যেহেতু অনেক বড় ক্যালকুলেশন সেহেতু আমি আবার পুরোটা করতেছি না। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার এরকম আছে, তাই তো? তো এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমাদের ঘন করতে হবে। তার মানে তুমি যেকোনো দুইটাকে এ ধরবা আর অন্যটাকে বি ধরতে পারো। ঠিক আছে? আবার তুমি যদি এভাবে না ধরে তুমি যদি চাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার এই ফর্মেটে আছে, তাই তো? তো তুমি যদি চাও তাহলে এই যে এভাবে লিখতে পারো যে এক্স স্কোয়ার এবং প্লাস দুইটাকে একসাথে রাখলে জেড স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার এভাবে রাখলে, ঠিক আছে? তারপরে কিউব করলে। এবার উম উম এবার হচ্ছে তুমি মনে করো আগের বার এই দুইটাকে এ ধরছিলে এটাকে বি ধরছিলে, তাই না? তুমি এবার এটাকে এ এটাকে বি ধরতে পারো। ঠিক আছে? তো যদি এভাবে ধরি আমরা তাহলে লিখতে পারো যে এটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি তার হোল কিউব, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তার মানে সূত্র অনুযায়ী আমরা জানি যে আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব, তাই না? তো সেই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি এই অংশটার উপরে কিউব মানে হচ্ছে x মানে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 27 সরি z স্কয়ার তার উপর আমরা কিউব করব মাইনাস মাইনাস হচ্ছে আমাদের থ্রি এ স্কোয়ার বি, এ স্কোয়ার বলতে এই যে এই অংশটাকে আমরা যেহেতু এ ধরছিলাম, তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জে স্কোয়ার তার কিউব, কিউব না সরি স্কোয়ার ইন্টু বি, বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরি এখানে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার তো আগে থেকে ছিল সূত্র অনুযায়ী তার উপরে আরেকটা স্কোয়ার আসবে মাইনাস বি কিউব, বি কিউব বলতে হচ্ছে আমাদের এখানে ওয়াই স্কোয়ার তো আগে থেকেই ছিল তার উপরে আবার কিউব করতে হবে। ঠিক আছে? তো এইভাবে করার পরে আমাদের এটাকে আবার এ ধরবো এটাকে বি ধরবো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে ফেলবো। ঠিক আছে? সূত্রটা কি যেন? সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে এ প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল এ কিউব, এখানে স্কোয়ার দিছি কেন আমি? এখানে তো কিউব হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের কিউব। তো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, বি কিউব। ঠিক আছে? তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, এটাকে এ এটাকে বি ধরবা। ঠিক আছে? বাকিটুকু আমি আর করতেছি না যেহেতু একটু বড় ক্যালকুলেশন হবে। এটাকে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মেটে মানে সূত্র অনুযায়ী এই সূত্রে ফেলবা। তারপরে এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে এ ধরবা এটাকে বি ধরবা, এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্র হবে সেই সূত্রটা এখানে বসাবা। আর তারপরে হচ্ছে বাকি যা আছে ওইটুকু ক্যালকুলেশন করে মানে গুণ করে যা আসবে ওইটা হচ্ছে আমাদের সবশেষে অ্যান্সার থাকবে। ঠিক আছে? ওইটা হচ্ছে নিজেরা একটু করে নিবা। ওকে? যেহেতু একটু বড় ক্যালকুলেশন হবে আগেরটার মতো সেম মানে এই যে এই ৬ নাম্বার যেটা করছিলাম এটার মতো সেম, তাই আর আমি পরের মানে আবার করলাম না। ঠিক আছে? আমরা পরের অঙ্কে যাই। ক নম্বর অঙ্ক। ক নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখি যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এটা হচ্ছে ঘন নির্ণয় করতে হবে, তাই তো? তো এটার ঘন নির্ণয় করতে হবে মানে হচ্ছে এটার উপরে কিউব। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই অংশটাকে মনে করো এ, এই অংশটাকে আমরা বি বি মনে করব। ঠিক আছে? তো যদি এভাবে মনে করি তাহলে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী, সূত্রটা কি? a মাইনাস বি তার হোল কিউবের সূত্র যেটা আছে সেটা। তার মানে এই অংশটাকে আমরা a কল্পনা করব, এই অংশটাকে b কল্পনা করব। তার মানে সূত্র অনুযায়ী a
সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু হচ্ছে এটা, তার মানে হচ্ছে সি স্কোয়ার জি স্কোয়ার, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে সি স্কোয়ার জি স্কোয়ার তারপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ইন্টু না সরি প্লাস সি স্কোয়ার জি স্কোয়ার এর উপরে কিউব। তো এরপরে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কোয়ার জি স্কোয়ার প্লাস 3 a স্কোয়ার b স্কোয়ার ইন্টু c টু দি পাওয়ার 4 g টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 6 g টু দি পাওয়ার 6 এরকম। ঠিক আছে, তো আর কি কিছু ক্যালকুলেশন করা যায়? আর তো সম্ভবত আর কোনো ক্যালকুলেশন করা যায় না, তাই না? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কত নাম্বার? এটা হচ্ছে আমাদের ক নাম্বার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার থেকে যাবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। সূত্র অনুযায়ী এখানে যেহেতু মাইনাস আসে মাইনাস আছে তাহলে এখানে কি হবে? আমাদের মাইনাস হবে, তাই না? তো আমরা প্লাস দিয়ে ফেলছি, এখানে মাইনাস হবে। ঠিক আছে, আর বাদ বাকি সবকিছু সেম। ওকে, তো যাই হোক পরের অঙ্কে যাচ্ছি আমরা। পরের অঙ্ক হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। আর 6 নম্বর অঙ্ক, এটাও সেম আগেরটার মতোই প্রায়। a স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এটার হচ্ছে কি করতে হবে? এটার হচ্ছে আমাদের ঘন করতে হবে। তার মানে কি? সূত্র অনুযায়ী আমরা লিখবো a কিউব, a কিউব বলতে এই অংশটাকে আমরা a, এই অংশটাকে আমরা b কল্পনা করব। ঠিক আছে, তো a স্কোয়ার বি সূত্র অনুযায়ী a কিউব, তাই না? তো এইটাকে যেহেতু a কল্পনা করছি তার মানে এটার উপরে কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে এইটা, তার উপরে স্কোয়ার ইন্টু বি, বি স্কোয়ার সরি 3a স্কোয়ার বি, বি বলতে এই অংশটাকে আমরা বি কল্পনা করছি তার মানে এই অংশটা প্লাস 3 ইন্টু a স্কোয়ার বি তার স্কোয়ার ইন্টু সরি স্কোয়ার না, এখানে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, মানে সূত্রটা এখানে লিখে দিই a মাইনাস বি তার হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতেছি, তার মানে এই a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্র অনুযায়ী 3ab স্কোয়ার, বি স্কোয়ার বলতে এই অংশটা, অর্থাৎ বি কিউব সি তার স্কোয়ার ইন্টু ইন্টু না প্লাস বি কিউব বলতে বি কিউব সি তার উপরে কিউব, তাই না? এই অংশটাকে আমরা বি ধরছি, তার মানে এই পুরো অংশটার উপরে আবার কিউব বসবে। ঠিক আছে, তো এরপরে a টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস প্লাস না মাইনাস, এখানে কত আসে? 3 ইন্টু a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার বি কিউব সি প্লাস 3 ইন্টু হচ্ছে a স্কোয়ার বি ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার 6, 2 এবং 3 গুণ হলে বি টু দি পাওয়ার 6 আর সি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 3 এবং 3 কত হবে? বি টু দি পাওয়ার হচ্ছে 9 সি কিউব। ঠিক আছে, যেহেতু এখানে বি আছে, বি স্কোয়ার বি কিউব গুণ আছে, সেহেতু আরেকটু ক্যালকুলেশন করা লাগবে। a টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 ইন্টু a টু দি পাওয়ার 4, এই 2 এবং এই 3 যোগ হবে। ঠিক আছে, যখন বি স্কোয়ার ইন্টু বি কিউব এরকম থাকবে তখন তো এটা যোগ হবে, তাই না? তো 2 এবং 3 যোগ হলে কত হবে? 5, অর্থাৎ বি টু দি পাওয়ার 5 সি প্লাস 3 ইন্টু a স্কোয়ার বি, বি এর পর কি আছে? 1 আছে, 1 এবং 6 যোগ করলে কত হবে? 7, অর্থাৎ বি টু দি পাওয়ার 7 সি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 9 সি কিউব, যা ক্যালকুলেশন করে আসছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক ছিল। আবারও একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে এখানে সূত্র অনুযায়ী
এখানে তো মাইনাস আসা উচিত, তাই না? সূত্র অনুযায়ী এখানে মাইনাস আসা উচিত, আমি আবারও প্লাস দিয়ে ফেলছি, মিস্টেক। তো এই হচ্ছে শুধু এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ৬ নম্বর অঙ্ক ছিল। আমরা আমাদের পরের অঙ্ক অর্থাৎ ১ নম্বর অঙ্কে যাচ্ছি। নাম্বার অঙ্ক পরেরটা। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে x³ - 2y³, ঠিক আছে? এটার হচ্ছে ঘন করতে হবে, তার মানে এটার উপরে কিউব। তার মানে আমরা সূত্র অনুযায়ী কি জানি আমরা সূত্রটা হচ্ছে, এখানে লিখি, a - b তার হোল কিউব is equal a³ - 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b³। তো সূত্র অনুযায়ী আমরা কি করব? a³ বলতে এটাকে আমরা a, এটাকে আমরা b ধরতেছি, ঠিক আছে? তো সূত্র অনুযায়ী x এর উপর তো আগে থেকেই কিউব ছিল, তো সূত্রের কারণে আরেকটা কিউব মাইনাস 3 ইন্টু x³ তো আগে থেকেই ছিল, সূত্রের স্কোয়ার ইন্টু হচ্ছে 2y³ প্লাস 3 ইন্টু x³ ইন্টু হচ্ছে 2y³ তার স্কোয়ার। তো এখানে মাইনাস b³ বলতে 2y³ এটাকে যেহেতু b ধরছি, তার উপরে আরো একটা কিউব আসবে, ঠিক আছে? তো এখানে 3 এবং 3 গুণ করলে x⁹ মাইনাস 3 এবং 2 গুণ করলে কত? 6 x⁶ ইন্টু 2y³ প্লাস হচ্ছে 3x³ ইন্টু হচ্ছে কত? 2, 2 এর উপরে মানে 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4 y⁶ মাইনাস 8y9, ঠিক আছে? 3 গুণ 3 9 হয়। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি x⁹ মাইনাস হচ্ছে 2 এবং 3, 3 দুগুণে 6 x⁶ y³ প্লাস 3 4 12 x³ y6 মাইনাস 8 y9, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার ছিল। আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক হচ্ছে আমাদের ঢ নম্বর অঙ্ক এটা। তো এখানেও ওই আগের মতোই। তো এটা হচ্ছে আমাদের ঢ নম্বর অঙ্ক, আগের মতোই, যে 11a মাইনাস হচ্ছে 12b এরকম আছে, তাই তো? তো একই সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানেও, যে এটাকে আমরা a, এটাকে আমরা b কল্পনা করব, ঠিক আছে? তো এটাকে a এবং এটাকে যদি b কল্পনা করি, তার উপরে কিউব, অর্থাৎ আমরা লিখতে পারি যে 11a তার উপরে হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু 11a ইন্টু সূত্র অনুযায়ী a স্কয়ার, তার মানে 11a তার উপরে স্কয়ার ইন্টু হচ্ছে 12b। এখানে আবারও প্লাস লিখছি, এখানে কি হবে? মাইনাস আসবে আমাদের, ঠিক আছে? এখানে আমাদের মাইনাস আসবে, ঠিক আছে? a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তো সূত্র অনুযায়ী এখানে প্লাস আসবে 3 ইন্টু a বলতে 11a ইন্টু b² বলতে হচ্ছে আমাদের 12b তার স্কয়ার মাইনাস b³ বলতে 12b তার উপরে হচ্ছে আমাদের কিউব। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে আমরা দেখি। 11-র উপরে হচ্ছে আমাদের কিউব, 11 তার হচ্ছে কিউব যদি আমরা করি, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 131a কিউব মাইনাস এখানে যদি 3 ইন্টু একবারই করে দেই এটা,
3 গুণ 11 তার কিউব। এই ক্যালকুলেশনটা করলে কিউব না সরি স্কোয়ার। তো এটা করলে আমাদের আসে হচ্ছে 363 ইনটু হচ্ছে a স্কোয়ার, আর এর সাথে এখন 12 বি গুণ অবস্থায় ছিল। তো এটাকে আমরা একবারেই করে দিই, ঠিক আছে? মানে 336 363 গুণ হচ্ছে 12, 363 মানে এই পুরো গুণটা একবারে করে দিচ্ছি, ঠিক আছে? গুণ হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের আসে হচ্ছে 4356 a স্কোয়ার বি প্লাস, এটাকে আমি একবারে করে দিই, 3 গুণ 11 গুণ হচ্ছে 12 স্কোয়ার। তো আসে হচ্ছে 4752 4752 a বি স্কোয়ার মাইনাস 12 তার হচ্ছে কিউব 17 28 বি কিউব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে এটাই তো আমাদের অ্যান্সার আসে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা হচ্ছে আমাদের পরের অঙ্ক অর্থাৎ মধ্যাহ্ন নম্বর অঙ্কে যাচ্ছি। মধ্যাহ্ন নাম্বার অঙ্ক, এখানে কি বলা আছে যে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব এটার উপরে ঘন করতে হবে, তাই না? তো সূত্র অনুযায়ী এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হচ্ছে হোল কিউব ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তো এটাকে আমরা এ, এটাকে আমরা বি কল্পনা করতেছি। তাহলে আমরা লিখতে পারি যে সূত্র অনুযায়ী আগে থেকেই তো এক্স এর উপর কিউব ছিল, সূত্র অনুযায়ী আরেকটা কিউব প্লাস 3 ইন্টু এক্স কিউব তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু বি, বি বলতে এখানে ওয়াই, তার মানে ওয়াই এর কিউব প্লাস 3 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই, ওয়াই এর উপর আগে থেকে একটা কিউব ছিল তার উপরে আরেকটা স্কোয়ার আসবে প্লাস 3 3 না প্লাস হচ্ছে এখানে বি কিউব, বি কিউব বলতে ওয়াই এর উপরে আগে থেকে একটা কিউব ছিল আর সূত্র অনুযায়ী আরেকটা কিউব। তার মানে ক্যালকুলেশন করলে কত আসে 9 প্লাস হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে 3 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো ক্যালকুলেশন করলে দেখবা এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে। খুবই সহজ অঙ্ক ছিল এটা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক ছিল, মানে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্ক। আমরা 2 নম্বর অঙ্কটা করি। তো দেখো 2 নম্বর অঙ্ক আমাদের 2 এর ক। এখানে কি বলা আছে যে সরল করতে বলছে, তাই না? আমাদের কি বলছে সরল করো। তাহলে 2 এর ক এটা সরল করতে হবে। তার মানে আমরা প্রথমে এটাকে একবারেই করা যায়, কিন্তু আমাদের বইয়ে যেহেতু একটু মানে একটা ধরে ধরে করছে তাই আমরা ধরে করি, ঠিক আছে? মানে এই যে এই অংশটা দেখতে পারতেছো, এই অংশটাকে আমরা এ ধরবো। তুমি বুঝতেই পারতেছো যে দেখো এটার উপরে মানে কিছু একটা তার উপরে কিউব আছে প্লাস, মানে এই যে এরকম কিছু একটা তার উপরে হচ্ছে কিউব আছে প্লাস, এখানে দেখো 3 আছে, 3 ইন্টু সেই কিছু একটা একই জিনিস সেম জিনিস, ঠিক আছে? তো সেম সেম জিনিসের উপর একটা স্কোয়ার আছে আর তারপরে আরেকটা জিনিস গুণ অবস্থায় আছে আলাদা প্লাস আবার 3 ইন্টু এই সেম জিনিস, ঠিক আছে? আবার এই যে এখানে যে জিনিসটা আলাদা ছিল সেই জিনিসের উপর স্কোয়ার। তো বুঝতেই পারতেছো এই সে আলাদা জিনিসের উপরে কিউব। তো বুঝতেই পারতেছো এখানে কি সূত্র আছে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ফরম্যাটে আছে, তাই না? তো আমরা কি করব, আমরা ওই যে এটাকে জাস্ট ধরে নিব, ঠিক আছে? ধরে নেওয়া বলতে ধরে নেওয়া বলতে এই যে এখানে 3x আমরা লিখবো এরকম যে
3x প্লাস ওয়াই, এটাকে আমরা ধরে নিলাম, লিখে নিব যে ধরি বা মনে করি 3x প্লাস হচ্ছে এভাবে লিখবা যে ধরি 3x প্লাস হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এ, আবার 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে আমরা বি, এভাবে ধরে নিব। ঠিক আছে, ধরার পরে তারপর আমরা এভাবে লিখব যে কি আছে আমাদের, এটা যদি আমরা ধরি, এটা যদি আমরা ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি এরকম যে এখানে আমাদের কি ছিল, 3x প্লাস হচ্ছে ওয়াই, তার উপরে হচ্ছে কিউব, মানে যে প্রশ্নটা দেওয়া ছিল ওইটা তুলতেছি, আর 3 × 3x প্লাস হচ্ছে ওয়াই তার স্কোয়ার ইন্টু হচ্ছে 3x মাইনাস ওয়াই প্লাস 3 × 3x প্লাস ওয়াই ইন্টু হচ্ছে 3x মাইনাস ওয়াই তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস ওয়াই তার হচ্ছে কিউব, তাই না? এরকম ছিল। তো যেহেতু আমরা এটা ধরে নিছি, মানে 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল এ, এটা ধরে নিছি, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে কি পারি না যে এটাকে যেহেতু এ ধরছি, তার মানে লিখতে পারি এরকম যে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এটাকে আমরা বি ধরছি, তার মানে 3a স্কোয়ার বি প্লাস 3, আবার এটাকে এ ধরছি, তার মানে এ বসালাম, আর এটাকে বি ধরছি, তার মানে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাই না? বি কিউব মানে হচ্ছে 3x মাইনাস ওয়াই, এটাকে আমরা বি ধরছি, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের বি কিউব। ঠিক আছে, তো সূত্র অনুযায়ী আমরা লিখবো এরকম যে এ প্লাস বি তার হোল কিউব, এই ফর্মেটে আসতেছে, তাই না? তো এখন এখানে কি করব, এখানে এ এবং বি যে মান দুইটা এখানে ধরছিলাম সেগুলো আবার বসায় দিই, মানে এটার পরিবর্তে আমরা এ ধরছিলাম, তাই না? তো জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, মানে সরল করতে বলছে তাই একটু মানে ধরে আর কি ছোট করছিলাম আমরা, ঠিক আছে, সরল করছিলাম, ছোট করছিলাম। ওকে, তো এবার এবার আবার যেগুলো ধরছিলাম সেই মানগুলো যদি বসায় দেই, এ এর পরিবর্তে আমরা কত বসাবো এখানে, আমরা বসাবো এরকম যে এ বলতে 3x প্লাস ওয়াই, তো সেই মানগুলো বসিয়ে দিই, 3x প্লাস হচ্ছে ওয়াই প্লাস বি বলতে 3x মাইনাস ওয়াই, তো এটার উপরে হচ্ছে কিউব, এটার উপরে যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত আসে, তাহলে আমাদের দেখো আসে হচ্ছে এই দেখো ওয়াই এবং ওয়াই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যায়, তাই না? তো যদি কাটা যায় থাকে হচ্ছে শুধুমাত্র 3x এবং 3x, মানে 6x, তার উপর হচ্ছে কিউব, তার মানে হচ্ছে 6 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে আমাদের 216, তার মানে 216x কিউব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। আমরা পরের অঙ্কে যাচ্ছি, খ নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমাদের ক নম্বর ছিল, খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্কে আমাদের কি বলছে যে 2p, খ নম্বর অঙ্ক 2p প্লাস হচ্ছে 5q, 2p প্লাস 5q তার হচ্ছে কিউব প্লাস হচ্ছে 2 ইন্টু 2p প্লাস 5q তার স্কোয়ার ইন্টু হচ্ছে 5p মাইনাস 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস 5p ইন্টু হচ্ছে 5p মাইনাস 2p তার স্কোয়ার প্লাস 5p মাইনাস 2p তার কিউব। ওই আগেরটার মতোই সেম, আমরা কি করবো এখানে ধরে নিব 2p প্লাস এই যে এই প্রথম অংশটা, এই অংশটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের এ ধরে নিলাম, ঠিক আছে, 5q ইজ ইকুয়াল আমরা ধরে নিলাম এ। ঠিক আছে, লিখবা এরকম যে ধরি ঠিক আছে, তো ধরি 2p প্লাস 5q, এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। ওকে, তো ধরি 2p প্লাস 5q ইজ ইকুয়াল এ, আবার পরেরটা অর্থাৎ এটা হচ্ছে 5p না 5q মাইনাস হচ্ছে 2p ইজ ইকুয়াল হচ্ছে আমাদের বি, এভাবে ধরে নিব। ঠিক আছে, তো ধরার পরে
এরপরে হচ্ছে আমরা জাস্ট এই উপরে যে অঙ্কটা দেওয়া ছিল আমরা সেই অঙ্কটা তুলব। 2p প্লাস 5q তার হচ্ছে কিউব প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q তার স্কোয়ার ইন্টু হচ্ছে 5q মাইনাস 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস হচ্ছে 5q ইন্টু হচ্ছে 5q মাইনাস 2p তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে 5q মাইনাস 2p মানে যা অঙ্ক দেওয়া ছিল সেটা তুললাম। ঠিক আছে? তোলার পর এখন আমরা দেখতে পারতেছি কি আমরা এই অংশটা ইজ ইকুয়াল a আগেই তো ধরে নিছি, তাই না? তো আমরা সেই জিনিসগুলো যা ধরছিলাম সেগুলো বসায় দেই। a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার এটা ইজ ইকুয়াল b ধরছিলাম, তাই না? 5p মাইনাস 2p 5q মাইনাস 2p ইজ ইকুয়াল b ধরছিলাম, তো সেই জিনিসটা বসাই দিলাম, তার পরিবর্তে b বসাই দিলাম। প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে? তো এরপরে সূত্র অনুযায়ী আমাদের a প্লাস b কিউব a প্লাস b তার হোল কিউব যে সূত্রটা আছে সেই সূত্রটাই পড়ছে, তাই না? তো আমরা কি করব, a প্লাস b এইটুকুর পরিবর্তে সেই a প্লাস b তার হোল কিউব বসাই দিব। এখন আমরা a ইজ ইকুয়াল কি ধরছিলাম, a ইজ ইকুয়াল এত মানে যেগুলো ধরছিলাম আর কি সেই জিনিসগুলো আমরা বসাই দিই। ঠিক আছে? a ইজ ইকুয়াল এত ধরছিলাম আর b ইজ ইকুয়াল এত ধরছিলাম, তো সেই মানগুলো বসাই দিই। তো a ইজ ইকুয়াল হচ্ছে 2p প্লাস 5q আগেই ধরছিলাম, তো সেটা আর কি বসাই দিচ্ছি, প্লাস b বলতে 5q মাইনাস 2p এটা ধরছিলাম, তার উপরে কিউব ছিল, তাই না? তো এখন দেখো আমাদের 2p প্লাস 2p মাইনাস 2p কিন্তু কাটা যাচ্ছে, তাই না? তো যদি কাটা যায় এখানে থাকে হচ্ছে শুধুমাত্র 10q তার উপরে কিউব, তার মানে এখানে আসে হচ্ছে আমাদের 1000q তার কিউব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক হচ্ছে গ নম্বর অঙ্ক। পরের অঙ্ক গ নম্বর অঙ্ক, এখানে কি বলা আছে যে আগের মতোই এই প্রথম জিনিসটা এবং শেষ জিনিসটাকে ধরে নিব যে x প্লাস 2y আছে প্রথমে, তো লিখবা যে ধরি। ঠিক আছে? ধরি 2x প্লাস 2y ইজ ইকুয়াল হচ্ছে আমাদের a এবং হচ্ছে x মাইনাস 2y ইজ ইকুয়াল হচ্ছে আমাদের b, এটা ধরে নেব। তারপরে অঙ্ক কি লেখা আছে সেটা আমরা তুলব। ঠিক আছে? তুলব কি x প্লাস 2y তার হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2y তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2y তার হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y তার হচ্ছে কিউব। তো এখন আমরা যেগুলো ধরছি আর কি, ঠিক আছে, মানে এক্স প্লাস 2y ইজ ইকাল এ ধরছিলাম, তো এ বসিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু এগুলো বসালে দেখবো কি আসবে, এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, এরকম আসে, তাই না? তো যেহেতু এরকম আসে আমরা দেখতে পারতেছি এটা কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, তাই না? তো যেহেতু এরকম এ মাইনাস বি হোল কিউবের সূত্র আসতেছে, তো এবার এ ইজ ইকুয়াল যা ধরছিলাম এবং বি ইজ ইকুয়াল যা ধরছিলাম সেই মানগুলো বসিয়ে দিই, তাহলে কত আসে, এক্স প্লাস 2y প্লাস, সরি প্লাস না মাইনাস এক্স মাইনাস 2y। ঠিক আছে? এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিই, তার হচ্ছে কিউব, এই কিউব ছিল তাই কিউব বসাই দিলাম। ওকে, তো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পারবে এক্স প্লাস 2y আর এখানে মাইনাস এক্স, এই মাইনাস এবং এই মাইনাসে কি হবে, প্লাস হবে, তার মানে তার মানে হচ্ছে প্লাস 2y এরকম আসে, তার উপরে কিউব। এখন
এই -x + x কত হয়? -x এবং +x এ কাটা যায়। আর 2y হচ্ছে 4y থাকে আমাদের, তার উপরে কিউব। 4y তার উপরে কিউব। তার মানে আমরা লিখতে পারি যে তার মানে আমরা লিখতে পারি যে 4 এর উপরে কিউব মানে হচ্ছে 64y কিউব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ওকে? তো এটা হচ্ছে আমাদের গ নম্বর। আমরা পরের অঙ্ক ঘ নম্বরে যাই। পরের অঙ্ক ঘ নম্বর অঙ্ক। এখানে আমাদের কি বলা আছে? আগের মতোই সেম একই কাজ করব। ঠিক আছে? এই প্রথম জিনিসটা সরি, এটা তো হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্ক। গ নম্বর তো আগেই করলাম, তাই না? তো এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্ক। তো ঘ নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে এই সেম জিনিস আগের মতোই একই কাজ করব। ঠিক আছে? এটাকে আমরা a, এটাকে আমরা b ধরব। তার মানে 6m + 2 a ধরলাম আর 6m - 2 আমরা b ধরলাম। তো যদি এরকম ধরি তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেটা এবার তুলব। +2 তার হচ্ছে কিউব মাইনাস 3 * 6m + 2 তার স্কয়ার 6m - 4 তার হচ্ছে প্লাস 6 সরি 3 * 6m + 2 6m - 4 তার হচ্ছে আ এখানে মাইনাস কেন না? এখানে মাইনাস তো না, এখানে তো গুণ, তাই না? গুণ এত এর উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 6 6m - 4 তার হচ্ছে কিউব। তো দেখো এখানে আমরা একটু মিস্টেক করছি। সেটা হচ্ছে আমরা এখানে কত ইজিক্যাল ধরছিলাম? এখানে হচ্ছে আমরা 6m - 2 b ধরছিলাম, তাই না? তো এখানে একটু ভুল হইছে। এখানে হচ্ছে এটা তো আমাদের 2 না, এটা হচ্ছে আমাদের কত 4, তাই না? 4 b। ওকে? তো এটাকে মানে এই শেষ অংশটা তো আমাদের 6m - 4 ছিল, তাই না? আমরা ভুলবশত 6m - 2 লিখছিলাম। ঠিক আছে? এই যে 6m - 2 লিখছিলাম। তো সেটার পরিবর্তে আমরা হচ্ছে এবার 4 লিখলাম। ওকে? তো এইখান থেকে আমরা লিখতে পারি যে সূত্র অনুযায়ী না, সরি যেটার পরিবর্তে যা ধরছিলাম তো সেগুলো বসায় দিই -3a b সরি 3a² b প্লাস 3a b² মাইনাস b কিউব এরকমই তো আসে, তাই না? তো মানগুলো যদি এখন দেখতে পারতেছি এটা কিসের সূত্র? a মাইনাস b তার হোল কিউব এটার সূত্র। তার মানে আমরা লিখতে পারি a বলতে এইটা। যা মান যা ধরছিলাম সেগুলো বসায় দিই। মাইনাস 6m - 4 এটা থার্ড ব্র্যাকেট দিই। তার উপরে কিউব ছিল তাই কিউব বসায় দিলাম। তো এরপরে 6m + 2 - 6m + 4 ঠিক আছে? প্লাস হচ্ছে 4। তো এর উপরে কিউব ছিল তাই কিউব বসায় দিলাম। তারপর 6m কাটা যাচ্ছে। +6m - 6m কাটা 2 এবং 4 যোগ করলে কত হয়? 6 হয়। তার মানে এখানে 6 এর উপরে কিউব, 6 এর উপরে কিউব করলে তুমি দেখতে পারবা 216 এরকম আসে 216। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো পরের অঙ্কে যাচ্ছি। ঘ নাম্বার অঙ্ক। তাহলে আমরা আমাদের পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক নম্বর অঙ্ক। এখানে কি বলা আছে দেখো যে আ x - y তার হচ্ছে হোল কিউব। দেখো আগের যে অঙ্কগুলো আমরা করছিলাম সেখানে কি করছিলাম এরকম যে প্রথমটাকে আমরা a এবং পরেরটাকে আমরা b ধরে ধরছিলাম। তারপরে জাস্ট
কোন জায়গায় কি ধরছিলাম ওগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই মানে একটা সূত্রের ভিতরে পড়ে এবং অ্যান্সার বের হয়ে আসে আমাদের, তাই না? খুবই সহজ ছিল আগের অঙ্কগুলো, তাই না? এইখানে একটু ভিন্ন, যে মনে করো ভিন্ন হলেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মনে করো ভিন্ন হলেও আমরা যে কি করব, এই যে এখানে x মাইনাস ওয়াই যেটা আছে সেটাকে আমরা a ধরে নিব প্রথমেই। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল a এবং x প্লাস ওয়াই যেটা আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে আমরা b ধরে নিব। ঠিক আছে? লিখবো যে ধরি এত। ঠিক আছে? তো ধরলাম। তো ধরলে ধরি এত ইজ ইকুয়াল x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল a এবং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল b, এটা আমরা ধরে নিলাম। ওকে? তো এখন যদি আমরা এটা ধরে নেই তাহলে আমরা এভাবে লিখতে, মানে এখানে কি লেখা ছিল আমাদের প্রশ্নটা আমরা তুলি একটু। ঠিক আছে? x মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই, এটা দেখো একবারে কিন্তু তোমার সূত্রে পড়তেছে না বলেই আমরা একটু অন্যভাবে করতেছি এটা, মানে আগেরগুলোর চাইতে একটু ভিন্ন। ঠিক আছে? প্লাস 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে? তো এখন যদি এরকম হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা দেখো তো, যে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা তো লিখতে পারি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল আমরা জানতাম এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এরকম তো জানতাম, তাই না? তো যেহেতু জানতাম সেহেতু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখছি। ঠিক আছে? এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে, মানে এই সূত্র ধরে এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাটে লিখছি। ওকে? তো লিখার পর এখন মনে করো আমরা মানগুলো যদি একটু বসাই। ঠিক আছে? মানগুলো বসাই বলতে যা ধরছিলাম আরকি সেগুলো বসায় দেই। তার মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল a ধরছিলাম। তো লিখলাম a কিউব প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল b ধরছিলাম। তো লিখলাম b কিউব প্লাস এখানে 6x এটার মতোই রাখলাম। ঠিক আছে? আপাতত এটাকে এটার মতো রাখলাম। কিন্তু আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে b, তাই না? b লিখলাম আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল a ধরছিলাম। তো লিখতে পারি ab, তাই না? 6ab এরকম লিখতে পারি। এটা কি আমাদের কোনো সূত্রে পড়ছে? আমাদের তো সূত্রে পড়ে নাই। আর x ইজ ইকুয়াল কত সেটা তো আমরা জানি না, তাই না? এই যে ax ইজ ইকুয়াল কত সেটা আমরা জানি না। তো এজন্য আরকি এটার মান বসাই নাই। ঠিক আছে? তো যদি না বসাই আমরা এখান থেকে দেখো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উম এখানে আমরা হচ্ছে তোমার মনে করো এই ২ টাকে আমরা যোগ করে দিব। এখন কোশ্চেন হচ্ছে যোগ কেন করব? কারণ হচ্ছে মনে করো এরকম, আমরা তো একটা সূত্র জানতাম এরকম, তাই না? যে সূত্রটা হচ্ছে যেটা জানতাম সেটা হচ্ছে এরকম যে a প্লাস b তার হোল কিউব এর একটা সূত্র, মানে এই রকমের দেখতে, এরকম দেখতে দেখতে একটা সূত্র জানতাম আমরা। ঠিক আছে? সূত্রটা কি a মাইনাস b তার হোল কিউব ইজ ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এরকম একটা সূত্র জানতাম আমরা, তাই না? তো যেহেতু এরকম একটা সূত্র জানতাম, তো এবং এর সাথে মিলতেছে, তাই না? তো এজন্য আমরা কি করব? a কিউবকে a কিউবের মতো রাখলাম প্লাস b কিউবকে b কিউবের মতো রাখলাম প্লাস এখানে দেখো ab, ab তো আমাদের চলে আসছে। তো 3 আছে। 3 তো আমাদের এখানে নাই। কিন্তু 6 এর ভেতর থেকে তো একটা 3 বের হবে, তাই না? 3 গুণ 2 6, তার মানে আমরা লিখলাম এটাকে আলাদা করে যে 3ab। ঠিক আছে? মানে এইখান থেকে একটা 3 বের করছি। আমাদের এখানে কত আছে? 2, মানে 3 গুণ 2 এটা তো 6 হবে, তাই না? তো আমরা 3 টাকে লিখলাম আর 2 টাকে আলাদা অবস্থায় গুণ করলাম x এর সাথে। মানে 2x এরকম রাখলাম। ঠিক আছে? তার মানে আপাতত আমরা দেখতে পারতেছি এই অংশটুকু আমাদের মিলে গেছে সূত্রের সাথে। ঠিক আছে? এই অংশটুকু আমাদের সূত্রের সাথে মিলে গেছে। বাট a প্লাস b আসতেছে না। ঠিক আছে? তো আমরা ধারণা করে নিতে পারি যে যেহেতু আ বাকি জিনিসগুলো মিলছে। ঠিক আছে? যেহেতু বাকি জিনিসগুলো মিলছে সেহেতু আ এই 2x ইজ ইকুয়াল a প্লাস b হতে হবে। মানে হওয়া উচিত, তাই না? যেহেতু বাকি অংশটা মিলছে তো এই 2x ইজ ইকুয়াল a প্লাস b হওয়া উচিত। তাই না? তো এজন্য আমরা যেই কাজটা করব, তুমি পাশে করতে পারো, উপরেও করতে পারো, নিচেও করতে পারো। ঠিক আছে? তো আমি পাশে করে নিচ্ছি যে আমরা ধারণা করতেছি 2x a প্লাস b হবে। ঠিক আছে? হবে কিনা তা তো জানি না, বাট আমরা ধারণা করতেছি। ওকে?
দেখি এখন a প্লাস বি হয় কিনা। যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স হয়, তখন আমরা এই পুরো সূত্রের পরিবর্তে আমরা a প্লাস বি বসাতে পারবো। ঠিক আছে, a প্লাস বি তার হোল কিউব বসাতে পারবো। ঠিক আছে, তো আমরা যেহেতু ধারণা করতেছি a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স হওয়া উচিত, তো আমরা এই দুইটা যোগ করে দেখি যে a প্লাস বি এই দুইটা a প্লাস বি এই দুইটা যোগফল টু এক্স হয় কিনা। ঠিক আছে, তো আমরা করি a প্লাস বি করি ইজ ইকুয়াল কত, এখানে কত আছে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই না? তো এখন দেখো এই ওয়াই মাইনাস ওয়াই এবং এই প্লাস ওয়াই কাটা যাচ্ছে, তাই না? তাহলে আমাদের থাকে কি, এখানে থাকে হচ্ছে একটা এক্স এবং একটা এক্স, মানে দুইটা এক্স এর যোগফল, তার মানে টু এক্স, তাই না? তো দেখতেই পারতেছি কি আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল কত বের হচ্ছে, 2 বের হচ্ছে, তাই না? তো আমরা লিখতে পারি 2x বের হচ্ছে, তার মানে 2x ইজ ইকুয়াল a প্লাস বি লিখতে পারি এখান থেকে a কিউব প্লাস হচ্ছে b কিউব ইজি প্লাস 3 ইন্টু এ বি ইন্টু 2x এর পরিবর্তে হচ্ছে a প্লাস বি বসাতে পারি। আর যদি আমরা a প্লাস বি বসাই, তো এখান থেকে কি আমরা দেখতে পারতেছি যে এটা সরাসরি a প্লাস বি তার হোল কিউবে যেই অনুসিদ্ধান্ত ছিল সেটার মতো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা দেখো তো, যে এইটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের a প্লাস বি তার হোল কিউব, এরকম, তাই না? আবার a এর পরিবর্তে আমরা কত ধরছিলাম এক্স মাইনাস ওয়াই, আর b এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই ধরছিলাম। তো এই মানগুলো আবার যদি এখানে একটু বসায় দিই, তার মানে a প্লাস বি সরি a ইজ ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি, বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এরকম, তার উপরে কিউব, তাহলে এই মাইনাস ওয়াই এই প্লাস ওয়াই কাটা যায় যদি, তাহলে আমাদের থাকে হচ্ছে শুধুমাত্র এক্স এবং এক্স, তার মানে টু এক্স, টু এক্স তার হচ্ছে হোল কিউব ইজ ইকুয়াল হচ্ছে 8x কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। এই হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কগুলো ছিল। তো আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। আমরা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।